হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট 5 ক্লাসে আজকে আমরা ফেসবুক পিক্সেল ডাইনামিক্যালি ভাবে সেটআপ করব। ফেসবুক পিক্সেল ডাইনামিক্যালি ভাবে সেটআপ করার জন্য আমাদের কিছু প্যারামিটার বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। সেগুলো করার জন্য আমি আমার জিমেইলটা লগইন করি। আমি যে জিমেইলের আন্ডারে সবকিছু করতেছি, আমি জিমেইলটা এখানে লগইন করি। এখানে আসার পর আপনারা গুগল ট্যাগ ম্যানেজার লিখে আপনারা এখানে সার্চ করবেন। গুগল ট্যাগ ম্যানেজার লেখার পর এই যে প্রথমে যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এখানে যে আমি ওয়েব কন্টেনারটা ক্রিয়েট করেছি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা প্রিভিউতে ক্লিক করবেন। এখানে ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল যদি দেওয়া থাকে তাইলে আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা প্রোডাক্ট ভিউ করবেন। এই প্রোডাক্টটা আমি ভিউ করতেছি, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি। এখানে আসার পর ভিউ আইটেম এটাতে আমি ক্লিক করি। এটাতে আমি ক্লিক করতেছি কেন? কারণ আমি ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট 4 ক্লাসে আমার একটা প্যারামিটার ভুল হয়েছিল, সেটাই আজকে আমি এখানে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি আমার সিটটা ওপেন করি। আমার সিটটা ওপেন হয়েছে। এইখানে ডিএলবি ফেসবুক প্রোডাক্ট আইডি, এইটাতে আমি এইখানে যে ই-কমার্স ডট আইটেম আমি দিতে ভুলে গেছি। 0.0.আইটেম আইডি অতটুকু আমি দিয়েছি। আইটেমসটা দিতে আমি ভুলে গেছি। তাই আজকে আমি ভেরিয়েবলটা আপনারা যদি কোনো রকম ভুল করে থাকেন তাহলে আপনারা কিভাবে এটা আবার ঠিক করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই এখানে। তার জন্য আমি আমাদের এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমি ভেরিয়েবলে আসবো। ভেরিয়েবল থেকে ডিএলবি ফেসবুক প্রোডাক্ট আইডি এটাতে আমি ভুল করছি, তাই আমি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা সিটে কি আছে, ই-কমার্স ডট আইটেম। তাহলে এখানে আমরা আইটেমটা কপি করতে হবে। তার জন্য আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি। এখানে আসার পরে ভিউ আইটেম থেকে ডাটা লেয়ার থেকে এখানে আসার পর আইটেমস আমরা কপি করব। কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে আবার দিব ডট ই-কমার্স ডট আইটেমস ডট 0.আইটেম আইডি। আমাদের এখানে আছে ই-কমার্স ডট আইটেমস ডট 0.আইটেম আইডি। তাইলে এটা আমাদের কমপ্লিট হয়েছে। তাই আমরা এখানে সেভ দিব, সেভে ক্লিক করব। তাহলে আমাদের প্রোডাক্ট আইডিতে আমরা যা ভুল করেছিলাম তা আমরা এখন ঠিক করে ফেলেছি। এখন আমাদের সিটে আসতে হবে। এখানে আসার পর ভিউ কন্টেন্টের জন্য আমরা যে প্যারামিটারগুলো ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এড টু কার্ট ট্যাগও করতে হবে সেম প্যারামিটার, এবং আমাদের এড টু কার্টও করতে হবে, চেক আউটও করতে হবে। কিন্তু ফেসবুক এটা রিকমেন্ডেড করে না যে আপনাকে চেক আউটের জন্য প্যারামিটার ক্রিয়েট করতেই হবে। এটা ফেসবুক রিকমেন্ডেড করতেছে না। তাই চাইলে আপনি করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই। ভেরিয়েবল ফর ফেসবুক পারচেস ইভেন্ট, আমাদের জন্য এখন পারচেসের জন্য আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদেরকে আমরা ওয়েবসাইটে যাই।
ওয়েবসাইটে আসার পর এইখানে যতটা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের প্রাইস কিন্তু একরকম না। তাই আমাদের ওয়েবসাইটে যদি কোনো কাস্টমার বা অডিয়েন্স একসাথে যদি 10টা প্রোডাক্ট যদি পারচেস করে, সেই 10টা প্রোডাক্টের পারচেস কত টাকা সব প্রাইসটা আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হবে। তার জন্য আমাদের এই ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু ভিউ কন্টেন্ট ট্যাগের জন্য ভেরিয়েবল যে ক্রিয়েট করেছি সেখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য একটা প্রাইস ভেরিয়েবল ক্রিয়েট করেছি, কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি কোনো অডিয়েন্স আসার পর যদি একসাথে যদি 10টা প্রোডাক্ট পারচেস করে, সেই 10টা প্রোডাক্টের প্রাইস কত টাকা সেটা আমাদেরকে ফেসবুকের কাছে পাঠাতে হবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে আমাদের সিটে আসতে হবে। সিটে আসার পর আমরা এখান থেকে কপি করব ডিএলবি ফেসবুক পারচেস ভ্যালু, এটা আমাদেরকে কপি করতে হবে। এটা কপি করার পর আমাদেরকে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আসার পর ভেরিয়েবল থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে আমাদের নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পর আমাদেরকে উপরে পেস্ট করতে হবে। এখানে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পর ভেরিয়েবল কনফিগারেশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটাতে আমরা ক্লিক করব। এইখানের আমাদের ভেরিয়েবল নেম কি হবে, তার জন্য আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আসার পর আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করি, তারপরেই তো আমরা এখান থেকে এটার ভ্যালুটা পাবো। আমরা যদি এখান থেকে প্রোডাক্টটা পারচেস যদি না করি, তাহলে কি এখান থেকে আমরা এটার প্রাইস কি এটা কি আমরা পাবো? প্রোডাক্টটা পারচেস করার পর যখন অর্ডার লিস্টে যাবে তখনই আমরা প্রোডাক্টটার প্রাইস পাবো। তার জন্য আমাদেরকে এখান থেকে আগে একটা প্রোডাক্ট পারচেস করতে হবে। তাহলে আমরা একটা প্রোডাক্ট পারচেস করি। এটাতে ক্লিক করলাম। এরপরে আমি অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পর ভিউ কার্টে ক্লিক করব। করার পর চেক আউট করার পর এখানে আমার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। আমাদের প্রোডাক্টটা পারচেস হয়েছে। আমাদের প্রোডাক্টটা পারচেস হওয়ার পর আমরা এখান থেকে যাব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। এখানে আসার পর এইখানে দেখেন আপনারা পারচেস, এই পারচেস আইছে। এখানে আমরা প্রোডাক্ট পারচেস করছি তাই এখানে পারচেস আইছে। আমরা পারচেসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডাটা লেয়ারে যাব। ডাটা লেয়ার আসার পর এখান থেকে আমাদেরকে নিতে হবে সাবজেক্ট। আমাদের সাবজেক্ট কি? আমাদের সাবজেক্ট হচ্ছে ই কমার্স। আমরা ই কমার্স কপি করব। কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। এখান থেকে আমরা ই কমার্স এটা আছে যে পেস্ট করব। পেস্ট করার পর আমরা দিব ডট দেওয়ার পরে এখন আমাদেরকে নিতে হবে অবজেক্ট। আমাদের অবজেক্ট কি হবে? আমাদের অবজেক্ট হবে ভ্যালু। ভ্যালু আমরা কপি করব। কপি করে আবার গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা এটা সেভ করব। আমাদের ওয়েবসাইটে কেউ যদি 50টা প্রোডাক্ট পারচেস করে, সেই 50টা প্রোডাক্টের টোটাল মূল্য কত সেটা ফেসবুকের কাছে চলে যাবে। এটা আমরা এখান থেকে ট্র্যাক করে ফেললাম। এখন আমাদের সিটে আসার পর ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট, এই যে ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট এ কি কাজ করবে? আপনার ওয়েবসাইটে এসে 10টা প্রোডাক্ট পারচেস করলো, ওই 10টা প্রোডাক্টের আলাদা আলাদা 10টা নাম আছে, ওই 10টা প্রোডাক্টের আলাদা আলাদা আইডি আছে,
ওই 10টা প্রোডাক্টের সে পারচেস করলো, ওই 10টা প্রোডাক্টের ডিটেলসও ফেসবুকের কাছে পাঠাতে হবে। এই 10টা প্রোডাক্টের ডিটেলস ফেসবুকের কাছে পাঠাবো, এইটার কাজ হচ্ছে ডিএলবি এফবি পারচেস প্রোডাক্টের। ফেসবুকের কতগুলো প্রোডাক্ট তোমার পারচেস হয়েছে সে সকল প্রোডাক্টের ডাটা ফেসবুক বলছে তুমি আমাকে দাও। এই জন্য আমাদেরকে ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদেরকে এটা কপি করতে হবে। কপি করার পর এখান থেকে আমরা আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। এইখানে আসার পর ভেরিয়েবল থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে আমরা এটা পেস্ট করব। এটা পেস্ট করার পর এখান থেকে ভেরিয়েবল কনফিগারেশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে ডাটা লেয়ার ভেরিয়েবল এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদেরকে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসতে হবে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পর এখান থেকে আমাদেরকে নিতে হবে সাবজেক্ট। আমাদের সাবজেক্ট কি? আমাদের সাবজেক্ট হচ্ছে ই কমার্স। আমরা এখান থেকে ই কমার্স কপি করব। ই কমার্স কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে ডট, আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসবো। এখান থেকে আসার পর আমাদেরকে কপি করতে হবে অবজেক্ট। আমাদের অবজেক্ট আইটেমস, এটা আমরা কপি করব। গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা সেভে ক্লিক করব। আবার আমাদেরকে সিটে আসতে হবে। সিটে আসার পর এখান থেকে জিএসবি এফবি পারচেস প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের একটা কোড, তাই আমরা এটা কপি করব। এটা কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজারে আসব। এখানে আসার পর এখান থেকে ভেরিয়েবল থেকে আবার ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস, এটার পর আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর উপরে পেস্ট করব। ভেরিয়েবল কনফিগারেশন এটাতে আমরা ক্লিক করব। এত সময় আমরা নিয়েছি ডাটা লেয়ার ভেরিয়েবল, কিন্তু এখন আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা আমরা সিলেক্ট করব, কারণ এখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড ব্যবহার করতেছি, তাই কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আবার সিটে আসব। সিটে আসার পর এখান থেকে আমাদেরকে সবকিছু জাভাস্ক্রিপ্টের কোড যা আছে সবকিছু কপি করতে হবে। কপি করার পর আবার গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমরা এটা পেস্ট করব। এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের ভেরিয়েবলের সব কাজ কমপ্লিট। এখন ভেরিয়েবলের প্যারামিটারগুলো পিক্সেলের কাছে পাঠাতে হবে, তাই আমরা ভেরিয়েবলের প্যারামিটারগুলো আমরা পিক্সেলের কাছে পাঠাবো পার্ট 6 ক্লাসে। আজকের ক্লাসটা অনেক লং হইতেছে, তার জন্য আজকের ক্লাসটা এতটুকু থাক। আপনারা এতটুকু আগে প্র্যাকটিস করেন, ক্লাস 6 এ আমরা বাকি কাজগুলো করব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত।